আমার নাম আব্দুল সোবাহার। আমি পাথেলান বিএনপির সভাপতি এবং এই ওয়ার্ডের সাবেক মেম্বার, দুইবারের সাবেক মেম্বার। আমরা 3 ভাই 2 বোন। আজকে 2 দিন আগে একটা ঘটনা ঘটে এখানে। আমার স্বাস্থ্য ভাই উসমান, ওর সাথে বসির আহমেদের সাথে একটা ডিশের ব্যাপার নিয়ে একটা গন্ডগোল হয়, কথা কাটাকাটি হয়। সেই ক্ষেত্রে উসমানকে মাইরা ভালা দেওয়ার জন্য এবং মারার জন্য পরিকল্পিত হুমকি দেয় এবং বগাবগি করে আমার তাঁতিরে সহ। সেখানে ও আত্মরক্ষার জন্য আমার কাছে, আমার বাড়িতে আসে, আমার কাছে বিচার দেওয়ার জন্য। তখন ও আমার বসির আহমেদ এইখানে আমার সামনেই সে ওরে মারার জন্য এখানে আমার আসে। কারণ আমি আর কি করবো, আমার মনে করেন আমি বড় ভাই হিসাবে, বিএনপি সভাপতি হিসাবে এই এলাকায় আমার উত্তর স্বাস্থ্য ভাই আছে, কিন্তু অন্য লোকের সাথেও যদি কোন রকম কোনো কিছু করে তারা তো আমার কাছে বিচার নিয়ে আসবে। সেই বিচারের ক্ষেত্রে যদি আমি ওরা শাসন করার জন্য কোনো কথা বলি, দাপকি দেওয়ার জন্য দাপকি দিয়েছি, তারপরে আমার উপরে সে ও চড়াই আবার মারার জন্য আসে। তখন আমি এখানে আমার অন্য ভাই বেড়াদার সবাই ছিল, তখন ধরে বান। হ্যাঁ, এইটা ক্ষেত্রে গিয়ে সে এবারে আমার মা সবাই চৌলালি করে পরে ও বাচ্চা চলে গেছে গা। চলে যাওয়ার পর আমার প্রতিপক্ষ বিভিন্ন যারা আছে, আমার প্রতিপক্ষ আমার সামনে, আমার নির্বাচনের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে প্রতিপক্ষ আছে, তাদের কাছে আশ্রয় নিয়ে গিয়ে তাদের কাছে উঠে গেছে। তারা আমার এই সুযোগটা, ফ্যামিলিগত সুযোগটা তারা নিয়েছে, নিয়ে ওরে বিভিন্ন ভাবে ওর জিটি অভিযোগ করাইতেছে যে আমার যদি মাইরা বলে আমার এই 2 ভাই তাই। এখন আমি বলতে চাই এটার উল্টা, যে আজকে যে প্রতিহিংসার রাজনীতি চলছে, আমার ছোট ভাই আর যে কোনো মুহূর্তে মাইরা ফেলা দিতে পারে। কাজে এইটা আমি প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ করব ওকে সেফ কাস্টাডি নেওয়ার জন্য। তার পাশাপাশি এখানে আজকে উসমানের সাথে ঘটনা, আমার সাথে ঘটনা, উসমানের সাথে ঘটনা, আমার সাথে আমি সেটা বিচার করছি। আজকে যদি ও থানায় অভিযোগ করে আমার নামে, উসমানের নামে করব, এবং বিচার দিলে আমার নামে উসমানের নামে দিব। সেটা আমার নামে উসমানের নামে না দিয়া, আমার স্বাস্থ্য উসমানের নামে না দিয়া, আমি যদি ওর শাসন করবার চাইলে আমার গার্জেন হিসেবে আমার নামে না দিয়া, আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার বাজারও ভাই সে দায়িত্ব পালন করছে, তার ক্ষতি করার জন্য আমার প্রতিপক্ষ আজকে বিভিন্ন ভাবে কৌশল ভাবে ওরে দিয়ে ওর ক্ষতি করার জন্য ওর বিরুদ্ধে থানায় মামলা আনছে। অথচ এখানে ও জড়িতই না, এখানে আগে পরে কোনো সময় জড়িতই নাই, সেখানে পরে ফাঁসাইছে আমার না ফাঁসাইয়া। এটা আবার বিভিন্ন ভাই হিন্দু সম্প্রদায় বিভিন্ন ভাই অনেক কিছু এটার মধ্যে বলতে আমরা শুনছি। আপনারা হিন্দু সম্প্রদায় যান বিভিন্ন জায়গায়, যত অন্য জায়গায় দেখেন, যদি জহির ইসলাম দোষী হয় তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। ও ভাই আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পাথালা ইউনিয়নের বিএনপির 4 নং ওয়ার্ডের সভাপতি। আমি যে আজকের যে সাংবাদিক সম্মেলন হচ্ছে তার যে উদ্দেশ্য হচ্ছে সেটা হলো এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে যে অভিযোগ টানা হয়েছে, যে মিথ্যা এগুলো বানোয়াট, পারিবারিক ব্যাপারে নিয়ে একটু দ্বন্দ্ব, সেই কারণে আপনার এই 3rd-person লোকেরা ইন্ধন যোগায়া এসব কিছু করানো হয়েছে। আমি পাথালা ইউনিয়নের বিএনপির 4 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন খান। মোহাম্মদ বশির আহমেদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের নামে একটা মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়েছে। এটা একটা মিথ্যা ভিত্তিহীন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির পাথালা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বা আমাকে যারা বিএনপি করে সবাইকে সাপোর্টার দিয়ে গেছে। তার ভাই যে অভিযোগ করতে আছে, তার ছোট ভাই, আপন ছোট ভাই, সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যাবাদী। এই যে বসির আর জহির সুবহান, আমার একটি সন্তান। বসিরে যে অভিযোগ দিছে যে সব মিথ্যে। বসির হইলো আমাকে ছোট ভাই, আলা ছোট দেখে যে আর জহিরের নামে যে মিথ্যা অভিযোগ দিব, এটা কি সত্য? এটা তো জীবনও সত্য না, এটা সম্পূর্ণই মিথ্যে। আমি মোহাম্মদ জহির ইসলাম, পরপর 3বার এই ওয়ার্ডের মেম্বার, বর্তমানে পাথালা ইউনিয়ন দায়িত্ব পালন করছি। মোহাম্মদ বশির আহমেদ আমার ছোট ভাই, ও আমার নামে যে অভিযোগটা করছে, মিথ্যা এবং বানোয়াট অভিযোগ করছে, আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এই মিথ্যার বিরুদ্ধে বাংলাদেশ প্রচলিত আইনে যে আইন আছে, সেই আইনগত ভাবে আমি মোকাবেলা করবো। আমার নাম মোহাম্মদ উসমান গনি।
আমার বাড়ি ঘুঘুদিয়া 4 নং ওয়ার্ড। কিছুদিন আগে মোহাম্মদ বসিরুল ইসলাম বসিরের সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়। এই তর্ক বিতর্কের মধ্যে বিষয়টা হলো ডিশের বিষয় নিয়ে। এইখানে এই ডিশের বিষয় নিয়ে আমার মামা আলী সুদ্দা অনেক কিছু বকাবাজি অনেক কিছু করার পরে আমি আমাদের যে বড় ভাই গার্জেন চাচাতো ভাই আব্দুল সুবহান মেম্বার পাঠাল ইউনিয়নের সভাপতি, তার কাছে তার বাসায় আমি আসি। আসার পরে আমি আমার ভাইয়ের কাছে বলার পরে ওই মুহূর্তে ও আবার কোথায় থেকে জানি মোটরসাইকেল নিয়ে আসে। আসার পরে এইখানে অনেক আমার বাঁশ নিয়ে মারামারি করার জন্য, বাঁশ নিয়ে মার দেওয়ার জন্য বাঁশ উঠায়, অনেকজনে থামায়, আমার মামা আলী সুদ্দা বকাবাজি করে। এইখানে আমার একটা বিষয় হলো যে এইখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম আমারই স্বাস্থ্য ভাই, যে আজকে ঝগড়াঝাটি যা কিছু হয়েছে সেটা হয়েছে আমার সাথে হয়েছে। এই ঝগড়াঝাটি যদি কোনো চিঠি অথবা মামলা যা কিছু করে সেটা করবে, সেটা আমাকে না করে ওই জহিরুল ইসলাম চেয়ারম্যান তার কোনো এইখানে কোনো বিষয় কোনো কথাই নেই, কোনো কিছুর মধ্যে নাই, তবুও তার নামে মামলা জিটি করছে এবং বিভিন্ন ফেসবুকের মধ্যে খারাপ খারাপ বিষয়গুলি লেখছে। আসলে অভিযোগগুলি দিচ্ছে এগুলি সব মিথ্যা বানোয়াট, এগুলি আসলে ভিত্তিহীন না। আমাদের বাইকনা জহিরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আমার অল্লগে আমার দীর্ঘ 25-26 বছর ধরে চলাফেরা। আমি আমার জীবনে আমি দেখিনি ওরে কোনো দুর্নীতি বা কোনো চাঁদাবাজি এইসব ব্যাপারেও কোনো মাথায় গামায়নি। বাসিন্দা আমি বিগত 15 বছর ধরে জহির চেয়ারম্যান জহির মেম্বরি করে আসছে। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বিভিন্ন এলাকায় আমরা ব্যবসা বাণিজ্য করে থাকি। কোনো সময় চাঁদাবাজি চাই না, বরং আমাদেরকে আরো বলে দিছে যদি কেউ কখনো চাঁদাবাজি চায় তার পিটনি ওদের বাইন্দা আমাদের কাছে নিয়ে আসবে। আমি মোহাম্মদ শাকিল, আমি ব্যাংকে চাকরি করি। আমি ব্যাংকে থেকে হুন্ডাই করে আসতেছিলাম বসির ভাইয়ের অফিসের সামনে। বসির ভাই দৌড় পারে আমারে ধরছে, ধরে বলে যে তুমি কই যাইতেছ? চেয়ারম্যানের কাছে যাইতেছ? চেয়ারম্যানের কাছে গেলে গুলি করুম, কেউ যাইতে পারবে না, তোমরা কেউ যাইতে পারবে না, গেলে গুলি করুম। আমার নাম রায় মহান রাজবংশী, আমি বগুদিয়া লক্ষ্মী মন্দিরের সভাপতি। সবার মেম্বার থাকতে বুঝছেন, আমাকেও খুব সুন্দর ভাবে তারা লালন পালন কইরা, বুঝছেন, এই 25 বছর যাবত আমরা খুব শান্তিতে আছি। কোনো চাঁদা মাদা কোনো কিছু, বুঝছেন, আমাকেও যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে জহির, সে ফুলের মতো পবিত্র।